কোনো এক জাতি আল্লাহর অবাধ্য হলে তাদের কি ভয়াবহ পরিণতি হয় জানেন কি? একদা এক জাতি মাছ শিকারের লোভে এমন পাপে লিপ্ত হয়েছিল যে আল্লাহ তাদের মানুষ থেকে বানিয়ে দিলেন বানর। আজ শুনুন হযরত দাউদ আলাইহিসসালামের সময়কার সেই অভিশপ্ত জাতির কাহিনী। হযরত দাউদ আলাইহিসসালাম আল্লাহ এক মহান নবী ছিলেন। আল্লাহ তাকে শুধুমাত্র নবুয়ত দেননি, বরং শক্তিশালী রাজত্ব, সুন্দর কণ্ঠে জাবুরের তেলাওয়াত করার ক্ষমতা আর ন্যায় বিচারের অনন্য গুণ দান করেছিলেন। তিনি ছিলেন আল্লাহর এক বিশেষ বান্দা, যিনি তার জাতিকে সঠিক পথে আহ্বান করতেন। তার সময় আসহাবুস সাবুত নামে এক জাতি বসবাস করত। এই জাতিকে আল্লাহ একটি বিশেষ পরীক্ষা দিয়েছিলেন। আল্লাহ তাদেরকে আদেশ করেছিলেন শনিবারে মাছ শিকার না করতে। সপ্তাহের অন্য দিনগুলোতে মাছ ধরতে পারত, কিন্তু শনিবারে ছিল নিষিদ্ধ। কিন্তু আল্লাহর পরীক্ষা ছিল বড় কঠিন। শনিবারে সমুদ্রে প্রচুর মাছ ভেসে উঠত, অথচ রবিবার ও অন্য দিনে মাছ খুব কম থাকত। জাতির মানুষ লোভে পড়ল, তারা কৌশল বের করল। শনিবার তারা জাল পেতে দিত বা বাঁধ তৈরি করে রাখত যাতে মাছ আটকে যায়, কিন্তু মাছ তারা রবিবারে ধরে ফেলত। বাইরে থেকে মনে হতো তারা নিয়ম মানছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আল্লাহর আদেশকে ধোঁকা দিচ্ছিল। এভাবেই ধীরে ধীরে তাদের পাপ বাড়তে লাগলো। হযরত দাউদ আলাইহিসসালাম বারবার সতর্ক করলেন, আল্লাহর অবাধ্য হইও না, কিন্তু একদল মানুষ তার কথা অমান্য করল। কিছু সংখ্যক লোক তাদেরকে নিষেধ করল এবং সঠিক পথে ডাকলো। আরেক দল লোক চুপ করে রইল। কিন্তু যারা পাপ করছিল তারা দিনে দিনে সংখ্যায় বাড়তে লাগলো। অবশেষে আল্লাহর ধৈর্য শেষ হলো। এক রাতে ভয়াবহ আযাব নেমে এলো। পরদিন সকালে দেখা গেল যারা অবাধ্য হয়েছিল তারা আর মানুষ নেই। নাউযুবিল্লাহ। আল্লাহ তাদেরকে রূপান্তরিত করেছিলেন বানর ও শুকুরে। নাউযুবিল্লাহ। তারা পরদিন দেখল তারা সবাই বানর হয়ে গিয়েছে। তারা 3 দিন বেঁচে ছিল, তারপর সবাই ধ্বংস হয়ে গেল। এভাবে একটি পুরো জাতি অভিশপ্ত হলো শুধুমাত্র আল্লাহর হুকুম অমান্য করার কারণে। এই ঘটনা কুরআনুল কারীমে সূরা আল বাকারা আয়াত 65, সূরা আল আরাফ আয়াত 163 থেকে 166-তে উল্লেখ আছে। ভাই ও বন্ধুরা, আমরা কি আল্লাহর হুকুমকে অমান্য করব না? আল্লাহ যা হুকুম এবং আদেশ দিয়েছেন তা আমরা পালন করব, যাতে আমাদের কোনো ভুল ত্রুটি না হয় এবং শিরক থেকে বিরত থাকব। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুক, আমিন। আল্লাহর হুকুম ছোট বড় কোনো গাফিলতি করা যাবে না। প্রতারণা করে আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। যারা অন্যায়ের প্রতিবাদ করে না তারাও কখনো কখনো শাস্তির অংশীদার হয়। আল্লাহ তাআলার আযাব আসলে কেউ রক্ষা পায় না। এভাবে হযরত দাউদ আলাইহিসসালামের সময়কার এক জাতি অভিশপ্ত হয়ে ধ্বংস হলো, যা আজও আমাদের জন্য এক বড় শিক্ষা। আমার এই ভিডিওটিতে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।